আসসালামু আলাইকুম। বিগিনার ক্রিপ্টো স্কুলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা একটি প্রজেক্ট সম্পর্কে কথা বলবো, তা হচ্ছে বেলাম বা বুলুম। এছাড়া এই ভিডিওতে আমরা আরেকটি বিষয় দেখব, তা হচ্ছে কিভাবে আমরা এই মাইনিং বটগুলিকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারি। যেমন দেখুন, আমার এখানে প্রথমে আছে অল, এখানে সব মেসেজ থাকবে। এরপরে পার্সোনালে আমাকে পার্সোনালে যে মেসেজগুলো করা হবে সেই এসএমএসগুলি এই বক্সে থাকবে। এরপরে তৃতীয় যে ফোল্ডারটা হচ্ছে আনরেড, যে মেসেজগুলি আমি পড়িনি সেগুলো থাকবে এই আনরেড ফোল্ডারে। এরপরে এখানে দেওয়া আছে টপ অন। এই টপ অনের মধ্যে আমরা টপ অন হিসেবে যে মাইনিং প্রজেক্টগুলো আছে সেগুলো আমরা রাখতে পারি, অথবা আপনার ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন। এরপরে এমইএক্সি ওটিসি, এরপরে ট্রেডিং সিগন্যাল, এরপরে আছে এয়ারড্রপ, এরপরে আছে টেস্টনেটের জন্য যে চ্যানেলগুলি আমি ফলো করি সেই চ্যানেলগুলি এখানে আছে। এরপরে আছে মাই চ্যানেল, আমার যে চ্যানেল আছে সেই চ্যানেলগুলো আছে এই ফোল্ডারে। এরপরে আছে টায়ার ওয়ান ইনফ্লুয়েন্সার, এরাও টেস্টনেট এবং মেইন নেটের এয়ারড্রপ শেয়ার করে, এগুলো আমি রেখেছি এই ফোল্ডারে। এরপরে আছে আলফা ফোল্ডার, এই ফোল্ডারে টেস্টনেট এবং মেইন নেট সম্পর্কিত অথেন্টিক এবং হাই কোয়ালিটি যে এয়ারড্রপগুলি শেয়ার করে বিভিন্ন ইনফ্লুয়েন্সার, তাদের চ্যানেল এই ফোল্ডারে আছে আমার। এরপরে এখানে আছে অন ক্লিক বট, এক ক্লিক করে অর্থাৎ প্রতিদিন রিসিভ করা লাগে এরকম যে ট্যাব বটগুলো আছে সেগুলো রেখেছি আমি এই ফোল্ডারে, যেমন তাবিজু, ওয়েব ওয়ালেট, হারভেস্ট মুন, তারপরে সাইবার ফিনান্স, হট ওয়ালেট, বেলাম ইত্যাদি। এরপরে আছে মাল্টি ক্লিক বলতে আমাদেরকে অনেকগুলো ক্লিক করে যে টোকেনগুলি নেওয়া লাগে সেগুলো হচ্ছে মাল্টি ক্লিকের মধ্যে আমি রেখেছি। এরপরে একটি আছে হচ্ছে রাবিং বট বলতে ইয়েস কয়েন, আমরা জানি এটি ঘষে টোকেন সংগ্রহ করতে হয়। এরপরে আছে আমার বিগিনার অল, অর্থাৎ আমার সব চ্যানেল এখানে এই ফোল্ডারের মধ্যে আছে। তো এইভাবে আমি আমার ফোল্ডারগুলি সেট করে নিয়েছি। আপনার সুবিধার মতো আপনার ফোল্ডারগুলি সেট করে নেবেন। তো আমরা কিভাবে এই ফোল্ডারগুলি সেট করব এটি দেখব এই ভিডিওর শেষে। এখন আমরা দেখব আমরা কিভাবে বেলাম বা বুলুম প্রজেক্টে জয়েন করে মাইনিং করতে পারি। তো এজন্য আমি যাব অন ক্লিক ফোল্ডারে। এখানে আমার এই যে এখানে আছে বেলাম বা বুলুম, তো আমি এটি ওপেন করছি। লঞ্চ বুলুম, ওকে। চেক ইনের জন্য আমাকে কিছু পয়েন্ট দেওয়া হলো, তা হচ্ছে 70 পয়েন্ট, অর্থাৎ আমরা প্রতিদিন যদি এখানে চেক ইন করি তাহলে আমরা কিছু পয়েন্ট পাবো। এরপরে আমরা কন্টিনিউয়ে ক্লিক করব। কন্টিনিউয়ে ক্লিক করার পর বলা হচ্ছে ক্লেম। তো আমার এখানে ক্লেম করার জন্য 63টি বেলাম পয়েন্ট আছে, তো আমি এটি রিসিভ করে নেব। রিসিভ বা ক্লেম করার পরে আমাদের আরেকটি কাজ, তা হচ্ছে স্টার্ট ফার্মিংয়ে ক্লিক করে ফার্মিং স্টার্ট করে দেওয়া। তো আমি ক্লিক করছি স্টার্ট ফার্মিং। ওকে, আমার ফার্মিং স্টার্ট হয়ে গেছে। এটি 8 ঘন্টা পর আমি আবারও ক্লেম করতে পারবো। বেলামে পয়েন্ট আর্নিং করার কয়েকটি উপায় আছে, তার মধ্যে প্রথমটি হলো চেক ইন, দ্বিতীয়টি হলো ফার্মিং থেকে ক্লেম করা, তৃতীয়টি হচ্ছে প্রতিদিন আমাদেরকে কিছু ড্রপ গেম দেওয়া হবে। এটি চেক ইনের উপর নির্ভর করে, আমরা যদি মিস করি তাহলে কম দেবে, আর নিয়মিত যদি আমরা চেক ইন করি তাহলে বেশ ভালো ড্রপ গেম দেওয়া হয়। যেমন আজকে আমাকে দেওয়া হয়েছে 8টি। আর্নিংয়ের তৃতীয় উপায় হচ্ছে ড্রপ গেম খেলা। তো আমি একটি গেম খেলছি, এজন্য আমরা ক্লিক করব প্লেতে। এখন যে স্টারগুলি পড়তেছে এগুলোতে আমরা ক্লিক করে পয়েন্ট নিয়ে নেব। এখানে আইস আসতেছে, আইসে ক্লিক করলে এটি থেমে থাকবে, আমি ক্লিক করতে পারলাম না। আর যে বমগুলো দেখা যাচ্ছে এই বমগুলিতে ক্লিক করলে আমাদের পয়েন্ট মাইনাস হয়ে যাবে। এই যে আইস এসেছে, এটিতে ক্লিক করলাম, থেমে গেল, 6 সেকেন্ড থেমে থাকবে। আবার আইস এসেছে, আইসে ক্লিক করলে থেমে থাকবে। ওকে, আমি একটা ড্রপ গেম খেলে এখানে 93 পয়েন্ট পেলাম। আপনি যদি ধীরে সুস্থে খেলেন তাহলে 100, 120, 30 পর্যন্ত পাওয়া যায়। তো এই হচ্ছে তৃতীয় কৌশল বেলাম মাইনিং বট থেকে পয়েন্ট আর্ন করার। এখন আমরা দেখব চতুর্থ কৌশল। এজন্য ব্যাক করব, এরপরে যাব ফ্রেন্ড এই ট্যাবে। ফ্রেন্ড ট্যাবে গেলে আমরা এখানে রেফার করার জন্য ডাইরেক্ট রেফারে পাবো 10% কমিশন এবং ইনডাইরেক্ট রেফারে পাবো হচ্ছে 2.5% কমিশন। তো আমার এখানে রেফার থেকে এসেছে হচ্ছে 2427টি। এই টোকেনটা আমরা ক্লেম করে নেব।
তো এই হচ্ছে মোটামুটি বেলাম থেকে 4টি উপায়ে আমরা বেলাম পয়েন্ট আর্ন করতে পারি। তো বেলাম পয়েন্টের প্রি মার্কেট প্রাইস বেশ ভালো, বর্তমানে 3-4 সেন্ট করে টোকেন প্রাইস চলতেছে। তো এই হিসেবে আমরা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পেতে পারি। আপনারা চাইলে নিয়মিত কাজ করে এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারেন। এখন আমরা দেখব কিভাবে এখানে আমরা ফ্রেন্ডকে রেফার করব। এজন্য আমরা এই ফ্রেন্ড ট্যাবে ক্লিক করব। ফ্রেন্ড ট্যাবে ক্লিক করার পরে আমরা ইনভাইট ফ্রেন্ডে এখানে ক্লিক করব। এরপর আমরা লিঙ্কটা কপি করতে পারি অথবা সরাসরি সেন্ড করতে পারি। তো এই হচ্ছে মোটামুটি রেফার করার পদ্ধতি। এখন আমরা দেখব কিভাবে আমরা এই বেলাম প্রজেক্টে জয়েন করব। তো চলুন দেখে নেওয়া যাক। বেলাম বা বুলুম প্রজেক্টে জয়েন করার জন্য আমাদের একটি রেফার লিঙ্ক লাগবে। তো আমি এখানে একটি রেফার লিঙ্ক নিয়ে নিয়েছি মেসেজের মাধ্যমে। সর্বপ্রথম আমরা যে কাজ করব, এই রেফার লিঙ্কটিতে ক্লিক করে আমরা লিঙ্কটি ওপেন করব। এজন্য আমি ক্লিক করছি লঞ্চ। এই লঞ্চে ক্লিক করব বা এই লিঙ্কে ক্লিক করব। বলা হচ্ছে স্টার্ট, আমরা স্টার্টে ক্লিক করব। স্টার্ট। এইমাত্র এখানে আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেল। এজন্য আমাকে মাত্র 10 বেলাম পয়েন্ট দিয়েছে এবং প্লে পাস বা প্লে ড্রপ দিয়েছে হচ্ছে 3টি। আমরা এখন ক্লিক করব হচ্ছে কন্টিনিউ। এরপরে আমরা স্টার্ট ফার্মিংয়ে ক্লিক করব। স্টার্ট ফার্মিং। আমার ফার্মিংটি স্টার্ট হয়ে গেছে। আমি এটি 8 ঘন্টা পর ক্লেম করে নিতে পারবো। এরপরে যে কাজ তা হচ্ছে ড্রপ গেম। তো আমরা অলরেডি ড্রপ গেম খেলা দেখেছি। তো এখানে আমি একটি গেম খেলতেছি, এজন্য ক্লিক করব প্লেতে। স্টারগুলিতে ক্লিক করে আমরা পয়েন্ট পাবো। আইসে ক্লিক করলে থেমে থাকবে 6 সেকেন্ডের জন্য। এই বম দেখা যাচ্ছে, বমে ক্লিক করলে আমাদের পয়েন্ট মাইনাস হবে। তো আমরা বম থেকে সাবধানে থাকব। আইস, আবারও এসেছে আইস। ওকে, ব্যাক করছি। এখন এখানে কিছু টাস্ক আছে আর্ন, এখানকার কাজগুলি আমরা করতে পারি। এরপরে ইনভাইট করার জন্য ফ্রেন্ডে যাব। এখানে আরেকটি বিষয় আছে, তা হচ্ছে আমরা যে কোনো একটি ট্রাইবে জয়েন করলে আমাদের মাইনিং স্পিডটা 10% বৃদ্ধি পাবে। যেমন আমরা হট কয়েনের ভিলেজে জয়েন করেছি। তো এই জন্য আমরা এই যে উপরে লেখা আছে ট্রাইবস এবং ডান পাশে লেখা আছে ওপেন, এখানে আমরা ক্লিক করব ওপেনে ক্লিক করার পরে আমরা জয়েন ট্রাইবে ক্লিক করে যে কোনো একটি ট্রাইবে জয়েন করতে পারি অথবা ক্রিয়েট নিউয়ে ক্লিক করে আমরা নিজেরা ট্রাইব ক্রিয়েট করতে পারি। তো ট্রাইব ক্রিয়েট করার দরকার নেই, আমরা একটি ট্রাইবে এখানে জয়েন করব। প্রথম যে ট্রাইবটা তা হচ্ছে ডগস কমিউনিটি, আমরা চাইলে এটিতে জয়েন করতে পারি। এজন্য ডগস কমিউনিটিতে ক্লিক করব। এরপরে আমরা জয়েনে ক্লিক করব, জয়েন। ওকে, আমাদের ট্রাইবে জয়েন করা শেষ। কমিউনিটিতে জয়েন করার জন্য আমাদের মাইনিং স্পিডটা 10% বৃদ্ধি পাবে। এরপরে আরেকটি কাজ, তা হচ্ছে আমরা ওয়ালেট কানেক্ট করব। ওয়ালেট কানেক্ট করার জন্য আমাদের টেলিগ্রামে একটি ওয়ালেট থাকতে হবে। তো চলুন আমরা দেখে নিই টেলিগ্রামে ওয়ালেটটা কীভাবে খুলব। ক্লোজ করে দিচ্ছি, ব্যাক। আমরা যাব সার্চে গিয়ে লিখব ওয়ালেট। লেখার পরে সার্চ দেব। এই যে শুরুতে যে ওয়ালেটটা এসেছে মানি ব্যাগের চিহ্ন, তো আমরা এই ওয়ালেটে ক্লিক করব, অ্যাড ওয়ালেট। ক্লিক করার পরে আমরা স্টার্টে ক্লিক করব, স্টার্ট। এরপরে ওপেন ওয়ালেটে ক্লিক করব, ওপেন ওয়ালেট। টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে নেব। এরপরে কন্টিনিউয়ে ক্লিক করব, কন্টিনিউ। লেটস গোতে ক্লিক করব, লেটস গো। আমাদের ওয়ালেট ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের দ্বিতীয় যে কাজ তা হচ্ছে আমরা ওয়ালেটটাকে ব্যাকআপ করব। এজন্য আমরা যাব হচ্ছে সেটিংয়ে গিয়ে শো টন স্পেস বেটা, এই সুইচটা আমরা অন করে দেব। ব্যাক করব। আমরা ওয়ালেটটি আবারও ওপেন করছি। এখন আমরা দেখতে পাচ্ছি ইউর স্পেস ইজ রেডি, লেটস ব্যাকআপ। তো আমরা ব্যাকআপ ভায়া ইমেইল এটিতে ক্লিক করব।
যে ইমেইলের মাধ্যমে আমরা ব্যাকআপ করব, আমরা সেই ইমেইলটি এখানে লিখে দেব। আমি ইমেইলটি কপি করে নিচ্ছি। এরপরে যাব টেলিগ্রামে এসে আমি ইমেইলটি এখানে পেস্ট করে দেব, দিয়ে কন্টিনিউয়ে ক্লিক করব। কন্টিনিউ। আমার ইমেইলে একটি পিন পাঠানো হয়েছে, সেই পিনটি এখানে দিতে হবে। এজন্য আবারও যাব মেইলে, কপি হচ্ছে না, 813843 ওকে, ওয়ালেট ওয়াজ সাকসেসফুলি ব্যাকড আপ। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমরা যে ইমেইল দিয়ে এই আমাদের টেলিগ্রাম ওয়ালেট ব্যাকআপ করব, সেই ইমেইলটি অবশ্যই মনে রাখবো যে আমি এই ইমেইল দিয়ে ব্যাকআপ করেছি। ভিউ টন স্পেস। এখন এই ওয়ালেট ব্যবহার করে আমরা টোকেন ডিপোজিট করতে পারি, সেন্ড করতে পারি, সোয়াপ করতে পারি। তো আমাদের ওয়ালেট ক্রিয়েট করার কাজ শেষ। এখন আমরা ব্যাক করছি, যাব বেলামে। তো আমরা সার্চে ক্লিক করব, সার্চ। এখন লিখব হচ্ছে বেলাম। এই যে বেলাম বট এসেছে, আমরা এই বেলাম বটটা ওপেন করব। বেলাম বটটা ওপেন করে লঞ্চ বেলামে ক্লিক করব, লঞ্চ বেলাম, স্টার্ট। তো আমরা এখানে ওয়ালেট কানেক্ট করব, এজন্য ক্লিক করব হচ্ছে ওয়ালেটে, কানেক্ট ওয়ালেট, ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম, এখানে ক্লিক করব। কানেক্ট ওয়ালেটে ক্লিক করব, কানেক্ট ওয়ালেট, ব্যাক টু বুলুম। ওকে, আমাদের ওয়ালেট কানেক্ট হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি টেলিগ্রাম ওয়ালেট খোলার কৌশল। এবং টেলিগ্রামে আমরা যে বটগুলিতে মাইনিং করতেছি, প্রায় প্রতিটি বটে ওয়ালেট কানেক্ট করতে হয়, এজন্য অবশ্যই আমরা একটি টেলিগ্রাম ওয়ালেট খুলে নেব। এই ছিল মোটামুটি বুলুম প্রজেক্টে জয়েন করে কাজ করার কৌশল। এখন আমরা দেখব কিভাবে আমরা আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে বিভিন্ন ফোল্ডার খুলে সেই ফোল্ডারগুলিতে আমরা আমাদের এই মাইনিং বটগুলি সেট আপ করতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক। আমরা এই অ্যাপটি কেটে দেব। টেলিগ্রামে গিয়ে আমরা যে কাজ করব তা হচ্ছে, উপরে বাম পাশে 3 বার আছে, এই 3 বারে ক্লিক করব। ক্লিক করার পর যাব হচ্ছে সেটিংয়ে যাওয়ার পরে আমরা যাব হচ্ছে চ্যাট ফোল্ডারে গিয়ে আমরা দেখতে পাচ্ছি রিকমেন্ডেড ফোল্ডার্স। এখানে দুটি ফোল্ডারকে রিকমেন্ড করা হচ্ছে, একটি হচ্ছে আনরেড, একটি হচ্ছে পার্সোনাল। আমরা অবশ্যই এই দুটি ফোল্ডার অ্যাড করে নেব, কারণ পার্সোনাল ফোল্ডার অ্যাড করলে আমরা পার্সোনাল যে এসএমএসগুলো আসবে বা মেসেজগুলো আসবে সেগুলো আমরা এই ফোল্ডারে গিয়ে খুব সহজেই পড়তে পারবো। এছাড়া আনরেড যে মেসেজগুলো থাকবে, অর্থাৎ যেগুলো আমি পড়িনি, সেগুলো থাকবে আনরেড ফোল্ডারে। এজন্য আমরা এই দুটি ফোল্ডার যুক্ত করব, একটি হচ্ছে আনরেড, অপরটি হচ্ছে পার্সোনাল। অ্যাড একটু ব্যাক করে দেখে আসি ফোল্ডারের কি অবস্থা হলো। ব্যাক, দেখুন অল, পার্সোনাল, আনরেড, এরপরে আছে হচ্ছে ক্লিকবট। তো আমি এখানে নতুন একটি ফোল্ডার যুক্ত করব, এজন্য আবারও যাব এই 3 বারে গিয়ে যাব আমরা সেটিংয়ে গিয়ে যাব আমরা হচ্ছে চ্যাট ফোল্ডার গিয়ে দেখুন লেখা আছে ক্রিয়েট নিউ ফোল্ডার, বাম পাশে প্লাস চিহ্ন দেওয়া আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে। আমাদেরকে ফোল্ডারটির নাম দিতে হবে। তো আমি এখানে টপ অন দিচ্ছি, টপ অন, অর্থাৎ টপ লেভেলের যে মাইনিং অ্যাপগুলি সেগুলি আমরা এই টপ অন ফোল্ডারে রাখব। এরপর আমরা এই টিক চিহ্নতে ক্লিক করব। তো আমাদের ফোল্ডারটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এই ফোল্ডারের মধ্যে মাইনিং বট অ্যাড করব। যেমন একটু আগে আমরা বেলাম বা বুলুম মাইনিং অ্যাপে জয়েন করলাম, তো আমরা এই বুলুম মাইনিং বটটি এই টপ অনে যুক্ত করব। এজন্য আমরা ক্লিক করব অ্যাড চ্যাট। এখানে ক্লিক করার পরে আমরা সার্চ অপশনে লিখব বুলুম লেখার পর দেখুন এসেছে বুলুম বট। তো আমরা এই বুলুম বটে ক্লিক করব। ক্লিক করার পরে আবারও আমরা টিক চিহ্নতে ক্লিক করব। টিক চিহ্নতে ক্লিক করার পর সর্বশেষ কাজ হচ্ছে আমরা সেভ অপশনে ক্লিক করব। আমরা যদি সেভ অপশনে ক্লিক না করি তাহলে আমাদের এগুলি থাকবে না। তো আমরা এজন্য সেভ অপশনে ক্লিক করব, সেভ। এরপর আমরা ব্যাক করব। ব্যাক করার পরে দেখুন আগের যে ফোল্ডারগুলি অল, পার্সোনাল, আনরেড, তারপর হচ্ছে ক্লিকবট, এরপরে টপ অন। তো আমরা টপ অন ফোল্ডারটা এখনই যুক্ত করলাম এবং এই টপ অন ফোল্ডারের মধ্যে আমরা বুলুম বটটা নিয়েছি। দেখুন বুলুম বটটা এখানে এসেছে। এইভাবে যদি আমরা ফোল্ডারের মধ্যে আমাদের এই মাইনিং বটগুলি
অ্যাড করে রাখি, তাহলে আমাদের মাইনিং করতে সুবিধা হবে এবং কোন কোন মাইনিংয়ে কাজ করতেছি সেটিও আমরা জানতে পারবো। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি আমরা কিভাবে চ্যাট ফোল্ডার ক্রিয়েট করব এবং এই চ্যাট ফোল্ডারের মধ্যে কিভাবে আমরা আমাদের মাইনিং বটগুলি অ্যাড করব সেগুলি বুঝতে পেরেছি। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।